হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই দোল উৎসব বা হোলি উৎসব। এই দোল বা হোলিতে আমরা নানা রকম খাবার বানিয়ে খেয়ে থাকি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটা দারুণ স্বাদের চটজলদি ঠান্ডার রেসিপি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। মিক্সির জারে নিয়ে নিলাম 1 কাপ চিনি, বড় চামচের 2 চামচ কাজু, 2 চামচ আমন্ড, 2 চামচ পেস্তা, দিলাম 2 চামচ চালমগজ, দিলাম 4টে ছোট এলাচ। সব কিছু একসাথে প্রথমে এটা ঘুরিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি যে কাপের মাপ অনুযায়ী আমি চিনি নিয়েছি 1 কাপ, সেই কাপেরই মাপ অনুযায়ী হাফ কাপ নিলাম ভ্যানিলা কাস্টার্ড। এটাও এবারে একসাথে ঘুরিয়ে নিলাম। এবারে এইটাকে আমরা একটা কাচের জারে বা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রেখে দেব। এরকম যদি কাচের জার বা এয়ারটাইট বক্সের মধ্যে যদি ভরে রেখে দাও, বেশ অনেক দিন এটা বানিয়ে খেতে পারবে। যখনই মন চাইবে বেশ একটু ঠান্ডায় খাই, তখনই দুধ ফুটিয়ে এই মিশ্রণটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ঠান্ডায়। দেখো আমি কাচের বয়মের মধ্যে মিশ্রণটা রেখে দিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ জল দিয়ে 1 লিটার দুধ ঢেলে দিলাম। যখনই দুধ গরম করতে যাবে তার আগে পাত্রের মধ্যে 2 চামচ জল দিয়ে দেবে, তাহলে কি হবে, নিচে লেগে যাবে না। দুধটা ফুটে গেছে, এবারে দুধটাকে আর একটু ফুটিয়ে নেব। একদম ঘন করব না, কেননা আমরা এটা শরবত বানাচ্ছি, তাই জন্য দুধটা একদম ঘন করে নিচ্ছি না। দুধটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই মিশ্রণটা। একটা বাটির মধ্যে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ মিশ্রণটা। কাস্টার্ড, ড্রাই ফ্রুট আর চিনির যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম 4 চামচ। 4 চামচ দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব। দেখো অল্প করে দিচ্ছি আর দুধটাকে অনবরত নাড়তে থাকছি। মিশ্রণটা অল্প করে দেবে আর অনবরত নাড়তে থাকবে। এরকম যদি না নাড়া হয় তাহলে দেখবে মিশ্রণটা কিন্তু দুধের মধ্যে দলা পেকে যাবে। দেখো সম্পূর্ণ মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা একটু ফুটিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এটা ঢেলে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে আমি 3 ঘন্টার জন্য রেখে দেব। 3 ঘন্টার পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ঠান্ডাইটা দেখবে বেশ ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে, তাই 3 ঘন্টার পর বার করে নিয়ে পরিবেশন করে নিলাম। একবার আমার মতন করে এই ঠান্ডায় রেসিপিটা বানিয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। ঠান্ডাইটা পরিবেশন করার আগে ওপরে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। ঠান্ডায় রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।